ভাইয়া দুইটা সমোসা দিন, 10 টাকায় একটা সমোসাই পাবে। এবার সামনে থেকে সরে যাও আর সাইডে গিয়ে খাও। বন্ধুরা, ইসলামিক ভিডিও তুমি আমি সবাই দেখি, কিন্তু সেই ইসলামিক ভিডিওতে কয়জন আছি যে লাইক সাবস্ক্রাইব করি? এখন যে ভিডিওটি দেখছো তুমি কি লাইক সাবস্ক্রাইব করেছো? বাবা দুইটা সমোসা দাও তো। এই নেন চাচা। বাবা আমার মানিব্যাগটা ভুলে বাসায় রেখে এসেছি, একটু পরে তো মাগরিবের আজান দিবে, মাগরিবের নামাজের সময় তোমার টাকাটা এসে দিয়ে যাব। আমার সমস্যা দিন, মাগরিবের পরে এসে টাকা দিয়ে যাবে। এটা কি মামার বাড়ির আবদার নাকি? এই যে দাদা, এই সমস্যাটা আপনার জন্য। আরে দাদা ভাই, এটা আমি খেয়ে ফেললে তুমি কি খাবে? আপনি তো আমাকে দাদা ভাই বললেন, আপনি খেলে আমার খাওয়া হয়ে যাবে দাদা ভাই। আপনার সন্তানকেও পারিবারিক শিক্ষায় এমনই দিন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আরে ছোট, একটা চা দাও তো আমাকে মালাই দিয়ে। চা নাই, দুধ শেষ হয়ে গেছে। তাহলে একটা পানির বোতল দাও। পানিও শেষ। আরে তোমার দোকানে তাহলে কি আছে? কি বলো? ওই সামনের রোডে একটা দোকান আছে, ওইখান থেকে নিয়ে নাও। তোমার কাছে কি সিগারেটও নেই? না নেই। সারাদিন এভাবে পড়ে থাকলে হবে? কোনো কাজই তো করস না তুই। কাস্টমার আসলেই তো তুই খালি হাতে ফিরিয়ে দিস, আর কোনো কাস্টমার আসলে তার চাহিদাটা পূরণ কর। এত অলস হলে চলবে নাকি? আরে ভাই, আপনি যেটা চান সেটা তো আমার কাছে নেই। আপনি তো আমার কাছে সিগারেট চাচ্ছেন, একটা চানাচুর খান। আমি তো চানাচুর খাই না, তাহলে কেন কিনবো? আজকে ট্রাই করে দেখেন, মজা পাবেন। আমি তো ছোটবেলা থেকেই চানাচুর খাই না, তাহলে এখন চানাচুর খাই কি করব? ওর মতো লোকগুলাই সারা বছর গরিব থাকে আর দিন শেষে সরকারকে গালাগালি করে। আচ্ছা, যদি আমি আপনাকে আপনার মনের মতো জিনিস এনে দেই তাহলে আমার কি লাভ? আরে তার বিনিময়ে তো আমি তোকে টাকাই দিব, নাকি আমার জমি তোকে লিখে দিতে হবে? আচ্ছা, আমি টাকা দিয়ে কি করব? আরে টাকা দিয়ে তুই দুধ কিনবি, অন্তত পক্ষে তোর দোকানে এসে চা খেতে পারবো। তারপরে আমি কি করব? চা বিক্রি করে টাকা ইনকাম করবি? আরে ভাই, টাকা ইনকাম করে আমি কি করব? আরে বোকা, টাকা ইনকাম করে দোকানে আরো মাল সামানা উঠাবি, আর সেগুলো বিক্রি করে আরো বেশি টাকা কামাতে পারবি। আরে ভাইজান, আমি আরো বেশি টাকা কামিয়ে কি করব? বেশি টাকা কামিয়ে তুই আরো 2-3টা দোকান দিবি, আর 2-3টা দোকানে কর্মচারী রেখে আরো বেশি টাকা কামাতে পারবি। আচ্ছা ধরেন আমি আরো বেশি টাকা কামালাম, কিন্তু ওই টাকা দিয়ে আমি কি করব? একটা বড় দোকান খুলবি, কারণ এই দোকানটা অনেক ছোট। দোকানটা যেন অনেক সুন্দর হয়, আর সেখানে একটা কর্মচারী রাখবি। তারপর তুই এখান থেকেও ইনকাম করবি, ওখান থেকেও ইনকাম করবি। আচ্ছা ভাই, কর্মচারীও রাখলাম আর আমি অনেক টাকাও কামাইলাম, কিন্তু তারপর আমি কি করব? আরে গাদা, তারপরে তো তোর আন্ডারে অনেক লোক কাজ করবে, তোর আর কাজ করা লাগবে না। আরে ভাই, লোকজন যদি আমার আন্ডারে কাজ করে তাহলে আমার কি লাভ হবে? আরে তখন তো তুই একদম মুক্ত হয়ে যাবি, তোর আর কোনো কাজই করা লাগবে না। তাহলে এখন আমি কি করতেছি? আমি তো কোনো কাজই করি না। দূর, আমার সময়টা শুধু শুধু নষ্ট করলো। বন্ধুরা, রাজুর যদি এই মজার ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। দূর, আমার ভাগ্যটাই খারাপ, বাচ্চা ছেলেটা আমার সময় নষ্ট করে দিল। বাবারে, আমাকে একটু পানি খাওয়াবে? সর বুড়া, পানি দিতে পারবো না। বাবা, পানি নিয়ে এইভাবে মানা করতে নেই। আরে চাচা, এটা কোনো নরমাল পানি নয়, এটা হচ্ছে কোটি টাকার পানি। বাবা, তোমার কথাটা বুঝলাম না। আপনার এত কিছু বোঝা লাগবে না। বাবা, আমাকে একটু পানি দিবে? এই নেন চাচা। আলহামদুলিল্লাহ বাবা। বাবা, আমি তোমাকে একটা কথা বলে রাখি, কেউ যদি তোমাকে কোনো পানি পান করতে বলে তাহলে পানি পান করবে না। কিন্তু কেন চাচা? থামো, আমি মানা করেছি না? ওই বুড়া তো আমার কাছে পানি খেতে চেয়েছিল, কিন্তু ওই বুড়া তো আর জানে না আমি তো এই পানিটা আমার ভাইকে পান করাবো, আর এই বাড়ির মালিক আমি হয়ে যাব। আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এই নাও ভাই, পানি পান করো। এই নে ছোট। এটা কি? তোমার ছোট ভাই তোমাকে বিষের পানি খাওয়াবে আজকে। ভাইয়া ছোট, তুই যদি আমার কাছে হাসি মুখেই চাইতি তাহলে আমার সকল সম্পত্তি তোর নামে লিখে দিতাম। ভাই কখনো শত্রু হয় না, তাই বলি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কি হয়েছে ভাইয়া, কান্না করছো কেন? ভাইয়া, আমি বাজারে অনেকক্ষণ বসেছিলাম, তাও আমার ছাগলটা বিক্রি করতে পারিনি। আপনার ছাগলটা তো ভালো, তাও কেন বিক্রি করতে পারলেন না? কেউ বলে আমার ছাগল ছোট, আবার কেউ বলে আমার ছাগলের ওজন কম, আবার কেউ বলে আমার ছাগলের 786 কেন লেখা। এজন্যই আমার ছাগলটি বিক্রি করতে পারছি না। আমি 15 দিন ধরে হাটে যাচ্ছি আর ছাগলটি আমার বাসায় ফিরিয়ে আনছি। ভাইয়া বলেন, আপনার ছাগল কত টাকা বিক্রি করবেন? ভাইয়া 20,000 টাকা বিক্রি করতে পারলে এটাই আমার জন্য অনেক। আপনার ছাগলটা কিভাবে বিক্রি করা যায়? আইডিয়া।
ভাইয়া বলেন, আপনার ছাগল যদি আমি বিক্রি করে দিতে পারি তাহলে কি আমাকে 30,000 টাকা দিবেন? ভাইয়া আমার কাছে একটা আইডিয়া আছে, আপনার ছাগল আমি 60,000 টাকা বিক্রি করে দিতে পারবো। তাহলে ঠিক আছে, বিক্রি করে দাও। তাহলে ছাগলের রশিটা আমাকে দিন, আর আপনি আমার সাথে সাথে আসুন। আসেন ভাই আসেন, যাদের যাদের নবাবী ছাগল প্রয়োজন তারা আমার কাছে আসেন। কি ব্যাপার ভাই, বাজারে শুধু একটা কথাই শুনছি, নবাবী ছাগল নবাবী ছাগল। কি রয়েছে এই ছাগলে বলেন আমাদের কাছে? হ্যাঁ ভাই, আমিও নবাবী ছাগলের কথা শুনে অনেক দূর থেকে এসেছি। বন্ধুরা, তোমাদের কাছে এই ছবিটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবে এবং পার্ট 2 দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে দিবে। এইখানে পানির পুরা 24টা বোতল আছে। সন্ধ্যার মধ্যে তোমরা দুজন সব বোতল বিক্রি করবে, আর যদি বিক্রি করতে না পারো তোমাদের পিছনে এটা দিয়ে মেরে লাল করে দিব। বুঝতে পেরেছো তোমরা? কিন্তু সাহেব, আমার তো হাতটি ভাঙা, আমি এত কিছু জানি না। ওই যে বাস চলে এসেছে, তাড়াতাড়ি গিয়ে বিক্রি কর। ঠিক আছে সাহেব, যাচ্ছি আমরা। পানি পানি, ঠান্ডা পানি আছে। সাহেব পানি নিবেন? আরে আমার লাগবে না, যাও। সাহেব আপনি পানি নিবেন? আরে অন্যদিকে যা, পানি আছে পানি। সাহেব আপনি পানি নিবেন? আরে যাও যাও এখান থেকে। ভাইয়া আমরা তো একটাও পানি বোতল বিক্রি করতে পারিনি। হ্যাঁ ছোট, কিন্তু বিক্রি তো করতেই হবে আমাদের। বন্ধুরা, তারপর কি হলো সেটা দেখতে হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাও। মালিক 2 দিনের জন্য ছুটি দিবেন? কেন? বাবার সাথে একটু মাজারে যেতে হবে। ও আচ্ছা, এই নাও 500 টাকা, এটা মাজারে দিয়ে আমার জন্য দোয়া করো, আমার হাত এবং আমার গলা যেন ঠিক হয়ে যায়। অনেক ডাক্তার এবং কবিরাজ দেখিয়েছি, কোনো লাভ হয়নি। আমি মাজারে গিয়ে আপনার জন্য মন থেকে দোয়া চাইবো। তুই একটি ছেলেকে 100 টাকা দিয়েছিলি আল্লাহর নামে খরচ করার জন্য, আর আল্লাহ সেটা কবুল করে নিয়েছে। 100 টাকা? কিন্তু আমি তোকে 500 টাকা দিয়েছিলাম, তার মানে বাকি টাকাগুলো চুরি। 2 দিন পর। মালিক আমি চলে এসেছি। আরে মালিক আপনি ঠিক হয়ে গেছেন? আমি ঠিক হয়ে গেছি, কিন্তু আমার ঘুমের ঘরে একজন ফেরেশতা এসেছিল। উনি বলেছে তুমি নাকি 100 টাকা খরচ করেছো, আর বাকি 400 টাকা তুমি কি করেছো। মালিক আপনি তাহলে শুনুন। ভাইয়া আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাওয়াবে? 100 টাকা দিয়ে সেই ছেলেকে আমি আল্লাহর নামে খাওয়াইছিলাম, বাকি 400 টাকা তো মাজারে দিয়েছিলাম। তাহলে বুঝে নিন, যে 100 টাকা আমি অসহায় ছেলেটাকে খাওয়াইছিলাম সেটাই আল্লাহ কবুল করে নিয়েছেন। তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। কমেন্টে আল্লাহু আকবার লিখে যাবেন।